যে ব্যক্তি সকাল সন্ধ্যা নাস এবং ফালাক সাথে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটা সূরা সকাল সন্ধ্যা তিনবার করে পাঠ করবে, তাকফিকা মিন কুল্লি শাইইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার জন্য সব কিছু থেকে যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার শরীর বন্ধ হবে, জিনের ক্ষতি, মানুষের যে বদনজর। কিন্তু সালাফরা এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে মাগরিব বা ফজরের পরে যখন আমরা এটা পাঠ করি তখন আর মাসের প্রয়োজন নেই, মানে পড়ে ফু দিয়ে শরীর মোছার দরকার নেই, বরং এটা মাসার হাদিস রয়েছে আলাদা। মাসার যে হাদিস সেটা হচ্ছে যে ঘুমাবার আগে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পড়ে ফু দিতেন, সারা শরীর মাসে করতেন। ওই যে আয়াতুল কুরসি যখন পাঠ করবেন বিছানায়, যে সেই সময় নাস ফালাক ইখলাস তিনবার পড়ে ফু দিয়ে পুরো শরীর মাসে করার কথাটা হাদিসে এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে, যে হাদিসটা বুখারীতে এসেছে 5017 নম্বর সিরিয়ালে। তাবিজ শব্দই হলো ঝাড়ফুঁক দেওয়া, আত্মরক্ষায়। নাস, সূরা ফালাক, ইখলাস এইগুলো পড়ে আপনার ফুঁক দেওয়া, ঝাড়ফুঁক দেওয়া, এটা কি জায়েজ না নাজায়েজ? এটাই হলো তাবিজ। এই সূরার নামই হলো মুআউযিজাতাইন। কিন্তু আমাদের দেশে হুজুররা আপনি নিষিদ্ধ বলবেন যে তাবিজ নিষিদ্ধ, একাধিক দলিল, তাবিজ তো নিষিদ্ধ নয়, যে ঝাড়ফুঁক তো জায়েজ। এরা ওই মাদুলির নামটাই দিয়েছে তাবিজ, ওই গলায় যেটা ঝুলায় ওইটার নাম দিয়েছে তাবিজ। আসলে ওইটা কি তাবিজ? ওটা তো মাদুলি, বা আপনি অন্য কোনো নাম দেন সেইটা, কিন্তু এইটা নাম দিয়েছে তাবিজ। আসলে তাবিজ হলো ঝাড়ফুঁক। মান তাআল্লাকা তামিমাতান, হাদিসে ওইটাকে তামিমা বলা হয়েছে। বুঝতে পেরেছেন? হাদিসের শব্দ হলো ওইটা তামিমা, যেটা ঝোলায়, এই যে দোকানে যে বিক্রি হয় যেটা ঝোলায়, যার ভিতরে জিনিসপাতি ভরে, কাগজ ভরে, ইত্যাদি ভরে, ওটাকে তামিমা বলা হয়েছে হাদিসে। তো মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ওটা ঝোলালো, তাবিজ যেটা নাম দিয়েছে ওরা, ওই তামিমা যেটা ঝোলালো সেটা সে শিরক করলো। তার ওটার নাম ছিল হলো তামিমা, কিন্তু এরাই ওইটার নাম দিয়েছে তাবিজ। আপনি তাবিজ নিষিদ্ধ কিভাবে বলবেন? ওইটারই নাম দিয়েছে তাবিজ। তো এইভাবে যেটা নিষিদ্ধ ওটা আপনার ব্যবহার করার জন্য ওরা ভিন্ন ভিন্ন নাম দেয়। মানুষের কিন্তু অনেক ক্ষতি হয়, সেটা হলো বদনজর। বদনজরটা আসলে কি? আপনি খারাপ নজর দিয়ে তাকাবেন, সেটা শুধু ওটা তো আছেই, নজরে তো আছেই, আবার আপনি মুখ দিয়ে একজনকে বললেন যে এই লোকটা তো খুবই সুন্দর, বা তার কার্যক্রম তো খুব ভালো, এই বাচ্চাটা দেখতে খুব সুন্দর, এটা চোখ লাগা, এটা আপনার উচিত ছিল মাশাআল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা। আপনি না বলে এই বাচ্চাটা আসছে, একটা সুন্দর পোশাক পরছে, আপনি বলে দিলেন বাচ্চাটা খুব ভালো দেখা যাচ্ছে। কিছু কিছু মানুষের এই কথাটাই হলো চোখ লাগা। চোখ লাগা বলতে শুধু চোখই নজর দিয়ে তা নয়, বরং কথা, এটাই হচ্ছে চোখ লাগা। মহিলাদের এটা বেশি হয়, এটার একটা আলাদা চিকিৎসাই রয়েছে। আপনার সাধারণভাবে যদি ঝাড়ফুঁক করা হয় এই বাচ্চাটা, তাহলে কাজ হয় না, বরং এটার আলাদা চিকিৎসা রয়েছে। আর চিকিৎসার কথাটা বলে দেই, সেটা হচ্ছে যে মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ রয়েছে মিরকাত, সেখানে আলোচনা করা হয়েছে যে এই জাতীয় বাচ্চা যখন খাওয়া দাওয়া ছেড়ে দেয়, শুকিয়ে যায়, চিৎকার চেঁচামেচি, বাচ্চা আর ঘুমাতে দেয় না, সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যায় অনেক সময়, তখন যেই কথা বলে ওই লোকটাকে উজু করাতে হবে। যার কথার ধরন এরকম হয়েছে ওই লোকটাকে উজু করাতে হবে, এবং পা ধোয়ার সময় একটু কাপড় বেশি করে উঁচু করে পা ধুয়ে সব উজুর পানি একটা গামলায় বা বালতির মধ্যে রাখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত। ওই পানি দিয়ে পরে বাচ্চাটাকে গোসল দিতে হবে, গোসলটা পিছন দিক থেকে পানি দিয়ে গোসল করে দিতে হবে, তারপরে এই রোগটা ভালো হবে। এত কিছু এই মানুষের কথার দ্বারাই হয়, যদি আল্লাহর প্রশংসা না করে। কাজে এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। যে কেউ যদি কোনো বাচ্চার প্রশংসা করে, সাথে সাথে মাশাআল্লাহ বলেন। যে কোনো মানুষ আপনার প্রশংসা করুক, সে যদি আল্লাহর কথা স্মরণ করতে ভুলে যায়, তাকে স্মরণ করিয়ে দিবেন যে ভাই মাশাআল্লাহ বলেন, নাহলে আলহামদুলিল্লাহ বলেন, এরকম কোনো কিছু বলে তারপরে বাচ্চাটার কথা বলেন। প্রিয় উপস্থিতি,
এটা শুধু বাচ্চাদের নয়, বড় মানুষেরও লাগে। এই দৃষ্টি যেটা তিরমিজির হাদিসে এসেছে, বড় একজন সাহাবী তিনি খালি গায়ে গোসল করেছিলেন, আর একজন সাহাবী বলছেন যে এর মতন সুন্দর আমি কোনো মেয়েকেও দেখিনি। এই কথাটা বলছে, ওই সাহাবীর সাথে সাথে গোসল শেষ করে উঠছে, কাঁপ শুরু হয়ে গেছে, কাঁপুনি শুরু হয়ে গেছে। তো এই যে কাঁপুনি শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসা হলো, তাকে বলা হলো যে তো এরকম শুরু হয়ে গেছে, আর অমুক এই কথা বলার পর থেকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এইভাবে মানুষ মানুষকে হত্যা করে। তো প্রিয় উপস্থিতি, এই অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল তাকে শিক্ষা দিলেন, ওইভাবেই করা হলো, পরে সে ভালো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই হাদিসটা তিরমিজি আবু দাউদে এসেছে যে যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার করে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পাঠ করে, তাহলে তার জন্য সকল বিষয়ে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই তিনটা দোয়া, এই তিনটা সূরা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আবু দাউদের বর্ণনা 5082 নম্বর সিরিয়াল, তিরমিজির হাদিস 3575 নম্বর সিরিয়াল। তো প্রিয় উপস্থিতি, এখানে আরেকটা বিষয় আছে যে এই হাদিসটা আমল করার ক্ষেত্রে, সূরা নাস এবং ফালাক ইখলাস সকাল সন্ধ্যা আমলের ক্ষেত্রে আমরা অনেকে ফরজ সালাতের পরে পড়ি, তারপরে দেখা যায় যে অনেকে আমরা আবার শরীর মাসাও করি, এটা পড়ে ফু দিয়ে শরীর মাসা করি, আমরা এরকম আমরা অনেকেই করি। কিন্তু সালাফরা এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে মাগরিব বা ফজরের পরে যখন আমরা এটা পাঠ করি তখন আর মাসের প্রয়োজন নেই, মানে পড়ে ফু দিয়ে শরীর মোছার দরকার নেই, বরং এটা মাসার হাদিস রয়েছে আলাদা। মাসার যে হাদিস সেটা হচ্ছে যে ঘুমাবার আগে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়ে ফু দিতেন, সারা শরীর মাসে করতেন। ওই যে আয়াতুল কুরসি যখন পাঠ করবেন বিছানায়, যে সেই সময় নাস ফালাক ইখলাস 3 বার পড়ে ফু দিয়ে পুরা শরীর মাসে করার কথাটা হাদিসে এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে, যে হাদিসটা বুখারীতে এসেছে 5017 নম্বর সিরিয়ালে। কাজেই একটা হাদিস আরেকটা আমরা আমল করব না, সালাফরা যেভাবে ব্যাখ্যা দিয়েছেন সেইভাবে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।